এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অসমির খাওয়া কমপ্লিট, আমাদের এই সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে সকাল 10:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আমার সেই ছোট্ট মেয়েটা, সেই ছোট্ট পরী আজকে অসমি রানী হাঁটতে শিখে গেছে। কি সুন্দর গুটি 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 পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। মনে হচ্ছে না এই তো সেই দিনের কথা, এই তো সেই দিন এলো এই ছোট্ট মেয়েটা, আজকে এত বড় হয়ে গেল যে হাঁটতে শিখে গেছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বলটা নাও, বলটা নাও, এই বলটা নাও, বলটা নাও, বল নাও, বল নাও, বল নাও, বল নাও, বল নাও, বল নাও। খেলো 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 খেলো। কোথায় যাচ্ছ? মা বলেছিল যেদিন থেকে ও হাঁটতে শিখবে সেই দিন থেকে দেখবি তুই পুরো পাগল হয়ে যাবি, যেমন নাকি আমরা ছোটবেলায় ছিলাম। এখন আমি বুঝতে পারছি অশ্মি এখনো ভালোভাবে হাঁটতে শেখেনি, যেমন একদম হাঁটায় পটু পারদর্শী হয়ে গেছে সেরকম না, তবুও কিছু পা চলছে, তারপরেই ধপাস করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার হাঁটছে। হাঁটতে ওকে হবেই। আর এই হাঁটতে শেখার পর একটা নতুন জিনিস করছে, সেটা হচ্ছে কিছুতেই কোলে থাকবে না। কোলে যদি রাখা হয় সঙ্গে সঙ্গে কাঁধে উঠে পড়ছে, আর না হলে নিজেই নেমে পড়ছে, নিয়ে গোটা বাড়িও হেঁটে বেড়াবে। আবার এতটুকু বাচ্চা মেয়ে, বয়স তার মাত্র 1 বছর 2 মাস, 3 মাস এখনো হয়নি, আর কিছুদিন হলেই 3 মাস কমপ্লিট হবে। সে তার মামার সাথে পাল্লা দিচ্ছে, যার থেকে মানে অস্মির থেকে অস্মির মামা প্রায় 13 বছরের মতো বড় বলতে পারো, যতটা আমি আমার ভাইয়ের থেকে বড়। তো সে তার মামার সাথে পাল্লা দেবে, মামা যা করে ওকেও তাই করতে হবে, মামা বল খেললে ওকেও বল খেলতে হবে। কিন্তু আজকে ওর বল খেলার মুড নেই, আমি ওকে বারবার বলছি বলটা নে বলটা নে, কিছুতেই বল নেবে না। ও আজকে হাঁটবে। আসলে কি বলতো, অনেক সকাল সকাল ও হাঁটতে বেরিয়ে যায়, গোটা খামার, এত বড় বাড়ির সামনে বড় খামার, তো ও এত মানে হাঁটে, চারিদিকে ঘোরে, তো ওর মানে ভালো লাগে হাঁটতে বেরোয়। তো এখন কি বলতো, অশ্মি ওই স্টোন চিপগুলো মুখে দিচ্ছে, তো ওর মামা গিয়ে ওর হাত থেকে নিয়ে নিল, আর আমি এখান থেকেও নো নো করছি। তো ওকে তো জানোই, সব জিনিস হাতে করে কোরাবে, সব জিনিস নিয়ে মুখে দেবে, মুখে দেওয়ার অভ্যাসটা ওর এখনো যায়নি, কবে যে যাবে তা জানিও না। তো যাই হোক, ও ওর মামার সাথে পাল্লা দেয়, মামা যা করবে ওকেও তাই করতে হবে। এই দেখো বল নিয়ে মামা খেলছিল, ও একবার বলটা নিল, যেমনি ওর মামা ওখানেতে গিয়ে বসে পড়েছে সজলধারের ওখানে, তেমনি ওকেও যেতে হবে মামার কাছে বসতে। ভাই এখানে কি করলো বলতো, ভাইয়ের না এই যে ট্র্যাক স্যুটটা পরেছে, ওর কিছু দড়ি আর কি বাইরে বেরিয়ে থাকে, যেটা অশ্মি দেখলেই বাস, যেটা নিয়ে টানাটানি শুরু করবে। সেই জন্য মামা আগে আগে আর কি সাইজ করে নিয়ে নিল। আর আজকে ঠাকুমা আর কাকিমা যাবে শ্বাসপুর কেন যাচ্ছে, ঠাকুমাকে ডাক্তার দেখাতে। কারণ ঠাকুমার যেহেতু বয়স হয়েছে, তো সেই জন্য ঠাকুমাকে সবসময় একটা রেগুলার চেক আপের মধ্যে রাখা হয়। আর ঠাকুমার আবার হাই প্রেশারও আছে। তো এখানে টোটো এসেছে, টোটোতেই যাবে, টোটো যেমনি এসেছে অশ্মি ওতে চাপবে। অশ্মি এখন অনেক কিছু শিখে গেছে। আমরা ভাবি অশ্মি হয়তো কিছু শিখছে না, বা ও তো ছোট, ও তো কিছু জানে না, কিন্তু না, ও কিছু বলতে না পারলেও ও অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে মেয়েটা। তো এখানে তো বসে পড়লো, ঠাকুমা বললো থাক আমি ধরে আছি, আর তুই যা, কোনো অসুবিধা নেই। ওখানে দেখো কাকিমা রেডি হয়ে আছে। তোমরা আমাকে অনেকেই বলছিলে না তোমার কাকিমা কোথায়, কাকিমা কোথায়। আসলে কাকিমা একটু লাজুকে বেশি, তো সেজন্যই সবাইকার সামনে বা ভিডিওতে আসতে সেরকম মানে কাকিমা কমফোর্টেবল নয়। দেখো দেখো ও মা
আমাদের আমাদের এটা ছানা একটা, এটা হচ্ছে আমাদের এক প্রকারের ছানা। এটা একটা প্রজাতি যেটা নিচে দাঁড়িয়ে আছে, তার উপরে আর একটা প্রজাতি চেপে আছে। ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ ওয়াইল্ড অ্যানিমেলস। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা প্রজাতি, তার উপর একটা প্রজাতি রয়েছে। লোকেরা মানে যে এই প্রজাতিগুলো নিজেদের যেদিকে অপমানিত করার জন্যই তৈরি হয়ে থাকে। ও বিজ্ঞানীদের মানা, বিজ্ঞানীরা মানেন যে এই প্রজাতিগুলি শুধুমাত্র বছরে 3 থেকে 4 বারই জন্মায়। ধন্যবাদ। ভাই তো আমাদেরকে নিয়ে ঘাটেতে এলো, কিন্তু গাড়ি কিছুতেই চলছে না, কারণ গাড়িটা যে ব্যাটারির চার্জে আর কি চলছে, তো সেই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, যেটা বুঝতে পারেনি। ও ভেবেছিল চার্জ আছে, তো সেই জন্যই আর কি নিয়ে এলো, কিন্তু এসে দেখলো কি চার্জ নেই। এটাকে আমরা বলি জলজাহাজ। এই গাড়িটা কিন্তু ও নিজের হাতে বানিয়েছে, সমস্ত কলখবজা যা যা পার্টস লাগে সব কিছু নিজের হাতে বানিয়েছে, নিজের হাতে সেট করেছে। তো ভাইয়ের মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে। এই যে গাড়িটা তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়েছি এই ভিডিওতে, একটু শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখতে পারবে। চলো, আজকে তো আমাদের আর গাড়ি চালানো হলো না, বাড়ি যেতেই হবে। তো ভাই বলছে চল এবার আমরা বাড়ি যাই, আমার আর আজকে গাড়ি চালানো হলো না। ছেলের মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেল। এখন 11:30 বাজছে। অস্মিকে নিয়ে মা একটুখানি বাইরে দিয়ে নিয়ে গেল, আর বললো যে আমাকে ঘরের কিছু আর কি কাজকর্ম একটুখানি গুছিয়ে নিতে। ঘরের কিছু না, মানে আমারই নিজের যা কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নিতে। তো অস্মির অনেকগুলো জামা কাপড় প্যান্ট ছিল, তো সেগুলো ওয়াশ করতে হবে। তো সেগুলো ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজুক, তারপরে ওয়াশ করব। আর দেখি মা বললো যে মা ওয়াশ করে দিতে পারে। হ্যাঁ, মা যদি সময় না হয় আমিই করে দেবো। আর এখানে তো আমি এখন জল গরম বসিয়েছি, কারণ আমাদের টিউবওয়েলের জল তবুও আমার ঠান্ডা লাগে, তো সেজন্য জল গরম এই যে এখানে এইভাবে জল গরম বসাই। তো তারই আর কি অপেক্ষা করছি যে জল গরমটা হয়ে গেলে গিয়ে স্নানটা তাড়াতাড়ি করে ফেলবো। অস্মিকে ফলের রস খাওয়ালাম, এরপর ওকে ফলের রস খাওয়ানোর সাথে সাথেই দুধ খাওয়ানোটা একদমই উচিত নয়, তাহলে পুরো অ্যাসিডিটি হয়ে যাবে। এখন খাওয়াবো না, আর মিনিমাম 40 মিনিট পর ওকে দুধ একটু খাওয়াবো। তার আগে আমাকে নিজের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো এরপর আমি যাবো স্নানে, তারপর আমার হয়ে গেলে অস্মিকে নিয়ে আসবো, ওকে স্নান করাবো। দেখা যাক এরপর কি করি না করি, তোমরা তো দেখতেই পাবে। তো আমার লাইফস্টাইল তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো, অনেকে না, একজন। তো তার এগেনস্টে তোমরা অনেকেই আমার সাপোর্টে অনেক কথা বলেছো। তো যে কমেন্ট করেছে সে আমার আগের ভিডিওগুলো, আমি বলবো মানে ওনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনি আমার আগের ভিডিওগুলো একটুখানি দেখবেন। আপনি হয়তো আমাকে এই কয়েকদিন জাস্ট দেখছেন, আর আমি আজকে ইউটিউবে আজ থেকে ভিডিও করছি না, অনেকগুলো বছর হয়ে গেল আমি ইউটিউবেতে আছি। তো আপনি আগের ভিডিওগুলো একটুখানি দেখুন, আগের ভিডিওগুলো মোটামুটি 1 বছর আগেকার ভিডিও এরকম কিছু দেখুন, বা বিগত 2-3 মাসের আগের ভিডিও দেখতে পারেন। তো দেখুন, দেখলে হয়তো একটু ধারণাটা আপনার ক্লিয়ার হবে। তারপর তো আপনার মেন্টালিটির ওপর সব কিছু ডিপেন্ড করছে। আর যারা আমাকে সাপোর্টে কথা বলেছো তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ। তাদেরকে থ্যাংক ইউ বললেও মানে ছোট করা হবে, কারণ তারা আমাকে বোঝে, আমাকে সাপোর্ট করে, আমার মেন্টাল সাপোর্টার বলতে পারো তারা। তো তাদেরকে কি বলবো, তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ যে এটা ভেবে ভালো লাগে যে না, আমাকে কেউ বোঝে। নিজের ফ্যামিলির কথা তো বাদ দাও, কিন্তু তোমাদের সাথে তো একটা এমন বন্ডিং আছে যেখানে ধরো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো তোমাদেরকে অতটা দেখতে পাই না, যা হয় কমেন্টে তোমাদের সাথে একটুখানি কমিউনিকেট করি। কিন্তু তার মাঝখানেও যে তোমরা আমাকে এতটা ক্লোজ ভাবো বা আমাকে এতটা ভালোবাসো, মানে এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। সাবস্ক্রাইবার বাড়ুক চাই না বাড়ুক, বা ভিউজ বাড়ুক বা না বাড়ুক, কি গুটি কতক মানুষ মানে যারা ভিডিও না দিলে বলে দিদি ভিডিও দাও, কেমন আছো, মানে খোঁজ খবরটুকু নেয় কি হলো, অস্মি কেমন আছে। তো তাদের জন্য ভিডিও দেওয়া মেনলি, যে হ্যাঁ তারা আমাকে ভালোবাসে, বাস। এখন আমার কাছে এইটাই আর কি। আর ইনকাম যদি বলো যে হ্যাঁ ইনকাম, তো ইনকাম আমার 6 মাসে 9 মাসে, কারণ ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারো। বছরে হয়তো 1 বার পেলাম কি 2 বার পেলাম, তো সেটা নিশ্চয়ই কোনো একটা বিশাল বড় ম্যাটার রাখে না। যেটা বেশি ম্যাটার রাখে সেটা হচ্ছে আমার খুশি, বা তোমাদের সাথে এই যে কমিউনিকেশন, যেটা আমার মেন্টাল হেলথটাকে আর কি খুব ভালো রাখে। চলো
জল মোটামুটি গরম হয়ে গেছে। আর আমার ব্যাক ক্যামেরার পেছনে কে দেখবে, আমি তোমাদের সাথে কথা বলছি, ভাবলাম বাড়িতে কেউ নেই, এই ফাঁকে দুটো কথা বলি। আর উনি চলে এসেছেন, তো আর বেশি কিছু বলা যাবে না, কারণ এই যে কথাগুলো, এই কথাগুলো শুনবে, শুনে আমাকে এখন চলতেই থাকবে, সারাদিন সারাদিন চলতেই থাকবে, চলতেই থাকবে। চলো এবার গিয়ে ফটাফট স্নানটা করে নিই। ভিডিওটা অন করার সাথে সাথে এই যে এখানে লুকিয়ে পড়েছে। এসে চুপচাপ দাঁড়িয়েছিল, আর ভিডিও করছি তো, আর মানে আমার ফ্রন্ট ক্যামেরা ছিল, ব্যাক ক্যামেরাতে ওকে কেউ দেখতে পাচ্ছে না, সেই জন্য অনেক কিছু আর কি মুখের অঙ্গি ভঙ্গি হলো। ভাই সেগুলো একটু কর। আহারে বেচারির, আমার গাড়িটা এত সুন্দর নিজের হাতে বানিয়েছে, কিন্তু গাড়িটা চলছে না। ভাই ভিজে গেছে এটা। ভাই একটু ডিটেলসে বলতো ভাই, তুই কি করে বানিয়েছিস এটা? এখানে একটা ব্লেড, এখানে একটা মোটর। হ্যাঁ তুই বানাচ্ছিস তো, লোকে বানাতে এসেছিল। এটা মোটর, আর ভাই এটা কি আমি জানি না। তো আমার যতটুকু খাপ, ওখানে 4টে ব্যাটারি ঢোকে, 6 ভোল্ট একবারে, 1.5 ভোল্টের 4টে ব্যাটারি, ডবল সেল দিয়ে 6 ভোল্ট। আচ্ছা, তা যাই হোক, এখানে অনেক তার রয়েছে। আর এই বক্সের ভেতরে কিছু আছে নাকি? ব্যাটারি আছে। বক্সের ভেতরে ব্যাটারি আছে। এটা কিসে? এটা একটা ভাইরি খেলনা গাড়ির বক্স। তো সে নিচে একটা এইরকম থার্মোকল কিছু একটা বক্সটাই। আচ্ছা, এর একটা গাড়ি বানিয়েছে, তোমরা তো দেখতেই মানে আগের ভিডিওতে দেখেছো যে চলছে। তো এটাকে আর কি ব্লেড টেন করে ঘুরে আর চলে। এখানে একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটাকেও চার্জে বসিয়েছে। এখানটায় থাকে না, কোথায় থাকে ভাই? এখানটাতেই থাকে, হ্যাঁ। তো দেখো, এই হচ্ছে আমার ভাইয়ের ক্রিয়েটিভিটি, নিজের গাড়ি। ক্রিয়েটিভিটি দেখো, ক্রিয়েটিভিটি। আমার ভাই অনেক বদমাস, কিন্তু বদমাসের মধ্যেও কিছু কিছু গুণ আছে, একটু ক্রিয়েটিভিটি ওর মধ্যেও আছে। নাহলে নিজের গাড়ি, নিজের খেলনা নিজেই বানাতে পারে কেউ? আমি হলে তো পারতাম না। ভাই দেখি একটু মুখটা। চলো আর বাবা করবো না, মা এসে বলবে এখনো তো স্নান হয়নি, কখন সরিয়ে নিয়ে গেছি মেয়েটাকে। অস্মির স্নান হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার একটু রোদে রেখেছি। আর আমাদের বাড়িতে যেহেতু দূর দুটো মরাই আছে, তো সেই জন্য বাড়ির মধ্যে এতটুকু রোদ আসে না। আর সব থেকে বড় কারণ, আমাদের বাড়িটা হচ্ছে পূর্ব দুয়ারি, তো সেই জন্য আর কি সকালের দিকে খুব রোদ থাকে, ওই ধরো 8টা 9টা 10টা খুব রোদ থাকে, কিন্তু তারপর আর রোদ থাকে না। আর এইটুকু জায়গাতে একটুখানি রোদ আসে এক ফালি, তো সেখানেতেই অস্মিকে একটা চেয়ারের মধ্যে বসিয়েছি। ঠাকুমা কাকিমা চলে এসেছে শাসপুর থেকে। এখন ঠাকুমা বলছে ডাক্তারে কি বললো না বললো, এভরিথিং ইজ নর্মাল, সেরকম বিশাল চিন্তার কিছু নেই, সব ঠিকই আছে। তো ঠাকুমা এখন সেটাই বলছে যে আমি যেতে চাইনি, তোরা আমাকে জোর করে নিয়ে গেলি, দেখলি তো ডাক্তার কিছুই বললো না, সব কিছু ঠিক আছে। তবুও ঠাকুমা এখানে যেতে চায়নি, কিন্তু রেগুলার চেক আপে রাখাটা খুবই দরকার। মা আর কি ঠাকুমাকে বলছিল যে না, তবু চেক আপে যেতে হবে না, তখন কি হয় না হয়, বয়স্ক মানুষ, আমরা তো এমনি বুঝতে পারি না। তো সেই জন্যই আর কি ঠাকুমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর এখানেতে না এখন এই বাঁশ বা কাঠের এসবের প্রয়োজন নেই, কিন্তু উনি এসেছেন আর কি আমাদের বাড়িতে এই রড বা কত কি লাগবে না লাগবে তার একটা হিসাব দিতে, যিনি আর কি বাড়িটা বানাবেন। যিনি আর কি এই ব্লু কালারের জিন্স আর লাইট কালারের একটা শার্ট পরে রয়েছে, তো উনি আর কি মিস্ত্রি, উনি আর কি বাড়িটা আমাদের করবেন। তো কিন্তু এখানেতে না ওনারা কি অন্য জায়গায় কাজ হচ্ছে, যেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেখান থেকে এই বাঁশ টাস এটা ওটা উনি আর বাড়ি নিয়ে গেলেন না, যেহেতু আমাদের এরপর বাড়ি হবে, তো সেজন্য আমাদের বাড়িতে রেখে গেলেন যে আমাদের পরে কাজে লাগবে। এখানে যেহেতু আমরা আজকে রোদে আসিনি, অস্মির চুল মোটামুটি আমাদের বাড়িতে ভেতরেই যা রোদ ছিল শুকিয়ে গেছে, তো এই ঠাকুমাদের খামারে আর আসিনি। তো ঠাকুমা এসে বললো জামা কাপড়গুলো উল্টানোও তো হয়নি, তাই আমি বললাম তুমি বসো, তোমরা তো এই এলে, তো আমি অস্মিকে নিয়ে যাচ্ছি। অস্মিকে নিয়ে এসেছি, আর অস্মি যবে থেকে চলতে আরম্ভ করেছে, তোমরা বিশ্বাস করো, ও একটা সেকেন্ড একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। আর ওইদিকে কাঠগুলো নিয়ে এসেছে, বাঁশগুলো নিয়ে এসেছে, ও শুধু ওদের কাছে চলে যাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর বাচ্চা মানুষ বলো তো, ওরা কাজ করছে, কখন কোথায় কি হয়ে যায় লেগে যায়। তো আমি একবার করে জিনিসপত্রগুলো গোছাচ্ছি, নামাচ্ছি, আর একবার করে ওকে নিয়ে আসছি, আর একটু করে বউ সাজিয়ে দিচ্ছি, যদি একটু ওই যে কাপড়গুলো নিয়ে খেলে, মাইন্ড যদি একটু ডাইভার্ট হয়। কিন্তু কোথায় কি, আমার মহারানীর ওইসবে তো নজর নেই, কাপড়গুলো মুখের মধ্যে নিয়ে সে এগিয়ে যাবে, আর একটু করে যা একটু করে পরে। আর আমার কি ভয় লাগে তোমরা বিশ্বাস করবে না, আমার এত ভয় লাগে, মনে হয় যেন এই এত পড়ে যাচ্ছে, ওর যদি কিছু হয়ে যায়, পায়ে যদি কিছু লেগে যায়। এরকম একদিন হয়েছিল জানো তো, তোমাদেরকে তখন আমি মানে কোনো ভিডিও করিনি, তো সেজন্য তোমাদেরকে বলাও হয়নি। অস্মি এইভাবে আমাদের ঘরেতেই আর কি দাওয়াতে
এই দেখো চলে যাচ্ছে বলে ভাই আবার ওকে ভয় খাওয়ানোর জন্য লাঠিটা নিয়ে আসছে, তোকে কিন্তু মেরেই ফেলবো, একদম যাবি না, ওখানে কাজ হচ্ছে। কিন্তু কে কাকে ভয় পায়? অশ্মি এতটুকু কিচ্ছু ভয় পায় না, কোনো কিছুতে অশ্মি ভয় পায় না। তো যেটা বলছিলাম, ও না এইভাবে চলতে চলতে পড়ে গিয়েছিল পাটা মচকে। তো হঠাৎ করেই মানে এমনভাবে পড়েছিল বাজেভাবে, ডিসব্যালেন্স হয়ে গিয়ে ওর বাঁ দিকের পায়ে প্রচণ্ড ব্যথা লেগেছিল। 20 আঙুলটা এত ব্যথা লেগেছিল, এত ব্যথা যে পাটা পুরো চচ্চর করে ফুলে যাচ্ছিল। ও পা মাটিতে ঠেকাচ্ছিল না, সবসময় পাটা নিয়ে আমাকে দেখাচ্ছিল, করছিল যে লেগেছে আর কি, আমাকে আর কি বলছিল যে মা এখানে ব্যথা লেগেছে। তো আমার তো সেই কান্নাকাটি অবস্থা। তখন না আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছিল, তো খামারেতে প্রায় 10-12 জন লোক ছিল, ওদেরও সেই খামারে কাজ বন্ধ হয়ে গেছে। কি হলো এত ছোট বাচ্চাটার পায়ে? তো আমি তো সেই আর্নিকা খাওয়ানো, মুভ মলমটা লাগিয়ে দেয়া, এটা ওটা সব কিছুই, বরফ দেওয়া, সব কিছুই করছি, কিন্তু তা সত্ত্বেও সেই অশ্মি কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো সেই দিন খুব কেঁদেছিল, পা তো মাটিতে ঠেকায়নি, সব দিন মানে কোলে কোলে ছিল সবটা সময় আর কি। যতক্ষণ ঘুমাচ্ছিল তখন ঠিক আছে, আর যখনই আর কি মুভ ধরো ওষুধটা দিচ্ছি বা আর্নিকা ওষুধটা দিচ্ছি, ওর যখনই রিয়াকশনটা কেটে যাচ্ছে আবার ওর ব্যথা হচ্ছিল। তো আমরা তো এক প্রকার ভয়ই পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ডাক্তার দেখাতে হবে। কিন্তু তারপরের দিন সকালবেলায় উঠে দেখলাম যে ও হাঁটছে, সব কিছুই নর্মাল হয়ে গেছে। তো সেই জন্য আর ওকে ডাক্তার দেখানো হয়নি, যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওর নাহলে তো বেশি কিছু হলেও তো হাঁটতেই পারতো না। আর একদিন ওর বাবা এসেছিল, তখন ওর বাবার কোলে ছিল, তো কোলেই আর কি ওই কি বলতো এদিক ওদিক করে, তো আবার ডিসব্যালেন্স হয়ে বাবার কোলেই পড়ে গিয়েছিল, আবার ওই সেম জায়গাটাতে লেগেছিল, আবার ব্যথায় কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু আবার তারপর ঠিক হয়ে গিয়েছিল। সেই একটা ভয় যে আবার যদি লাগে যায়, আবার যদি ওর বাচ্চাটা কাঁদে, কিন্তু কিছু করার তো নেই, ওকে তো আটকে রাখা অসম্ভব। ওকে যদি বলি এক জায়গায় দাঁড়াও, এক জায়গায় বসো, ও কোনো মতেই কোনো কথা শুনবে না। তো সবটাই ঠাকুরের ওপর ডিপেন্ড করছে, তো ঠাকুর যা করছে করবে। তো মাকে বলি, মা বললো যে এরকম আমারও নাকি একবার হয়েছিল, সব বাচ্চাদেরই হয়। তো ওরা এটা নতুন নতুন হাঁটতে শিখেছে, ওদেরকে আর একটা মিনিটও ধরে রাখা সম্ভব নয়। কার কার বাচ্চা এরকম ছটফটে আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও। আমার বাচ্চাটা তো দিন দিন এত বদমাইশ হয়ে যাচ্ছে, এত দুষ্টু, দেখছো কাঁধে উঠবে, হ্যাঁ কোলে থাকবে না, ও কাঁধে চাপবে। তবে এই ব্যাপারটা কিন্তু আমি খুব এনজয়ও করছি। এই সময়টা কখন যে দিন হচ্ছে, কখন যে রাত হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না। এই দেখো আজকে ভোরবেলাতেই কিন্তু বালি এসেছিল, খুব ভোরে এসেছিল, খুব ভোরে। তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম দেখিয়ে দিই। আর ওই জায়গাটাতেই আর কি তোমার আনলোড করছে, লোড নয় আনলোড করছে, বাঁশ টাসগুলো ওখানেতে রাখছে। আর এখানে অশ্মি আর আমি বসে বসে এখানে দেখছি, আর মুখে আওয়াজ করছি। অশ্মি এই আওয়াজগুলো কিন্তু নতুন শিখেছে, নিজে নিজেই কিন্তু এটা শিখেছে। আর এটা হচ্ছে উলুলু দিচ্ছে, মানে আমি যখন ওকে টিপ পাড়াই তখন একটুখানি উলুলু দিই, উলুধ্বনি যেটাকে বলে আর কি। ও সেই উলু তো দিতে পারে না, তো সেই উলু না দিয়ে আর কি ওরকম একটা করে। আর এই যে আমার মেয়েটা কি দেখো মুখে আওয়াজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর আমরা বসে বসে এখন দেখছি যে কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে। একটু পরেই নিয়ে যাব, কারণ অশ্মিকে খাওয়াতে হবে। আর এদিকে যখন বাড়ি থেকে অশ্মিকে খাওয়াতে নিয়ে আসি, তখন থেকে এইদিকে মাটির যে স্ট্রাকচারটা আর কি আমাদের গোয়ালেতে ছিল, অর্ধেকটা প্রায় ভাঙা হয়ে গেছে, আর অর্ধেকটা মতো আছে। ওটা হয়তো আগামীকাল হয়তো ভাঙা কমপ্লিট হয়ে যেতে পারে। তো দুজন আর কি কাজ করছেন, জেঠু আর জেঠুর আর কি ছেলে, দাদা হয় সম্পর্কে আমাদের। তো চলো এখানেতেই আজকে আমাদের মতো ভাঙার সবকিছু কাজ এখানে শেষ করবে, কারণ কিছুক্ষণ পরে আর কি চলে যাবে, কারণ ওনাদেরকে তো খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু করতে হবে। এরপর আমি যাব এক প্রকার যুদ্ধেই বলা চলে, কারণ অশ্মিকে খাওয়ানো আর যুদ্ধ করা কোনো অংশেই কম না, দুটো একই জিনিস। চলো এবার আমি যুদ্ধে নামি, অশ্মিকে দুপুরে খাবারটা খাইয়ে দিই। এখন বাজে সন্ধে 8:30। ভয় একটু লম্বা আইতে ছিল, তো অনেকক্ষণ ধরে তিনজনকে একই ফ্রেমে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তিনজনে একই ফ্রেমে আসছি না। আমি শুয়ে আছি ভাইয়ের কোলে, কারণ আমার তো খুব কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে বলে। তো একবার শুয়ে পড়েছি, আর আমার এই যে আমি যেমনি শুয়েছি, অশ্মির কি সব জানো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সব জানো তো, যদি কেউ শুয়েছে অশ্মি তার বুকের ওপরে উঠে এভাবে পেটের উপরে উঠে বসে পড়ে, সে যেই হোক, আমি হই, মাই হোক বা যেই হোক। তো এখানে এই যে মামা আর ভাগ্নির মধ্যে এখন চলো এখানে এখন খেলা চলছে। তো ভাবলাম আজকে ভিডিওটাই তিনজনকে নিয়ে ভিডিওটা শেষ করি, বেশ একটা ভালো এন্ডিং হবে, ভালো এন্ডিং। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট, টাটা 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 টাটা।